লাস্ট কয়েক বছরে আর্জেন্টিনার সেরা ডিফেন্ডার কে? এই প্রশ্নের উত্তরে মোটামুটি সকল আর্জেন্টাইন ফ্যানই একটা নামেই একমত হবেন, সেটা হচ্ছে ক্রিস্টিয়ান রোমেরো। ক্রিস্টিয়ান রোমেরোই লাস্ট কয়েক বছরে আর্জেন্টিনার সেরা ডিফেন্ডার, সেরা সেন্টার ব্যাক। ক্রিস্টিয়ান রোমেরোকে নিয়ে আমাদের আর্জেন্টাইন ফ্যানদের অনেক ড্রিম ছিল। ক্রিস্টিয়ান রোমেরোর যে কোয়ালিটি আছে, সে একদিন বিশ্বের সেরা ডিফেন্ডার হবে, আর্জেন্টিনার ডিফেন্সের নেতৃত্ব দিবে, আর্জেন্টিনাকে অনেক ট্রফি জিততে সাহায্য করবে। ক্রিস্টিয়ান রোমেরো বর্তমানে টটেনহামের মতো একটা এভারেজ ক্লাবে খেলে, যার কারণে সে টটেনহামে ওইভাবে সফল হইতেছে না। কিন্তু ক্রিস্টিয়ান রোমেরো আর্জেন্টিনার জার্সিতে তার ক্যারিয়ারের শুরু থেকেই সফল। যতগুলো টুর্নামেন্ট খেলছেন সবগুলাতেই সফল হয়েছেন। 2021 কোপা আমেরিকা, 2022 ফিনালিসিমা, 2022 বিশ্বকাপ, 2024 কোপা আমেরিকা, প্রত্যেকটা টুর্নামেন্টেই আর্জেন্টিনার ডিফেন্সকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, আর্জেন্টিনাকে ট্রফি জিততে সাহায্য করছেন। ক্রিস্টিয়ান রোমেরোর মতো একজন ডিফেন্ডারের অভাব আর্জেন্টিনার স্কোয়াডে বহু বছর ছিল। বহু সাধনার পরে আর্জেন্টিনা ক্রিস্টিয়ান রোমেরোর মতো একজন ডিফেন্ডার পাইছে, যার ভিতরে একটা লিডারশিপ মেন্টালিটি আছে, দুর্দান্ত একজন ডিফেন্ডার। এখন ক্রিস্টিয়ান রোমেরোর মতোই আর্জেন্টিনা আরেকজন দুর্দান্ত ডিফেন্ডার পাইতে যাচ্ছে, যার ডিফেন্সিভ স্কিল অনেকটা ক্রিস্টিয়ান রোমেরোর মতোই। মাঠে ক্রিস্টিয়ান রোমেরোর মতোই ক্ষিপ্রতা দেখান, ক্রিস্টিয়ান রোমেরোর মতোই দুর্দান্ত সব ট্যাকেল তিনি করেন। তার নামটা হচ্ছে অ্যারন অ্যানসেলমিনো। বর্তমানে ব্রুসিয়া ডর্টমুন্ডে খেলেন। চেলসি থেকে এই সিজনে ব্রুসিয়া ডর্টমুন্ডে লোনে আসছেন এবং এই সিজনে ব্রুসিয়া ডর্টমুন্ডের হয়ে 5টা ম্যাচে স্টার্ট করার সুযোগ পাইছেন। 5টা ম্যাচে কিন্তু দুর্দান্ত ছিলেন। সত্যি বলতে আমি আর্জেন্টিনার লাস্ট কয়েক বছরে যতগুলা ডিফেন্ডার দেখে মুগ্ধ হয়েছি, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে ক্রিস্টিয়ান রোমেরো, এরপরের নামটা হচ্ছে এই অ্যারন অ্যানসেলমিনো, যার ডিফেন্সিভ স্কিল আমার কাছে অনেকটা ক্রিস্টিয়ান রোমেরোর মতোই লাগে। মাঠে ক্রিস্টিয়ান রোমেরোর মতোই সে ক্ষিপ্রতা দেখায়, এরপরে ক্রিস্টিয়ান রোমেরোর মতোই দুর্দান্ত সব ট্যাকেল সে করে। অ্যারন অ্যানসেলমিনো গত রাতে লেভারকুসেনের সাথে একটা গোল করছেন। এরিয়ালে অ্যারন অ্যানসেলমিনো দুর্দান্ত, 4টা এরিয়ালের মধ্যে 3টাই তিনি উইন করছেন এবং যেই গোলটা করছেন ওই গোলটাও কিন্তু দুর্দান্ত হেডেই করছেন। এর আগের ম্যাচটাতে চ্যাম্পিয়ন্স লিগে বিয়ারিয়ালের সাথে দুর্দান্ত একটা অ্যাসিস্টও অ্যারন অ্যানসেলমিনো করছেন। অ্যারন অ্যানসেলমিনোর ডিফেন্সিভ স্কিল ভাই অসাধারণ। তার পজিশনাল সেন্স, গেম রিডিং করার দক্ষতা, এরপরে ট্যাকেল, ইন্টারসেপশন, ক্লিয়ারেন্স, সব কিছুতেই অ্যারন অ্যানসেলমিনো দুর্দান্ত। ফাইনাল থার্ডে দুর্দান্ত সব ফার্স্ট অফ অ্যারন অ্যানসেলমিনো দিতে পারেন। আর্জেন্টিনার বর্তমান স্কোয়াডে আসলে অ্যারন অ্যানসেলমিনো জায়গা পাওয়ার সুযোগ কম। 2026 বিশ্বকাপে আমরা অ্যারন অ্যানসেলমিনোকে দেখব না, এটা মোটামুটি কনফার্ম, কারণ অ্যারন অ্যানসেলমিনোর বয়স হচ্ছে মাত্র 20 বছর। তবে 2026 বিশ্বকাপের পরেই কিন্তু আমরা আর্জেন্টিনার স্কোয়াডে অ্যারন অ্যানসেলমিনোকে দেখতে পাবো, যদি সবকিছু ঠিকঠাক থাকে। সবকিছু ঠিকঠাক বলতে অ্যারন অ্যানসেলমিনো একজন ইনজুরি প্রবণ প্লেয়ার, মাঠে একটু হার্ড ট্যাকেল করেন, যার কারণে তিনি হচ্ছে ঘন ঘন ইনজুরিতে পড়েন। এই ইনজুরি থেকে যদি তিনি মুক্ত থাকতে পারেন, যদি ফিট থাকতে পারেন, তাহলে আর্জেন্টিনার জার্সিতে লম্বা একটা ক্যারিয়ার তার হবে। আপনার ক্রিস্টিয়ান রোমেরোর মতোই আর্জেন্টিনার ডিফেন্সে তিনি নেতৃত্ব দিবেন, আর্জেন্টিনাকে অনেক ট্রফি জিততে সাহায্য করবেন। অ্যারন অ্যানসেলমিনো এই সিজনে ব্রুসিয়া ডর্টমুন্ডে আছেন। ব্রুসিয়া ডর্টমুন্ডে তিনি যে ফর্মে আছেন, আমি আশা করি যে ব্রুসিয়া ডর্টমুন্ড তাকে পার্মানেন্ট সাইন করিয়ে নিবে। আর ব্রুসিয়া ডর্টমুন্ড যদি পার্মানেন্ট সাইন না করে, তাহলে সে চেলসিতে ফেরত যাবে এবং চেলসির হয়ে যদি সে নিজেকে প্রুভ করতে পারে, তাহলে চেলসির জার্সিতে রেগুলার সে গেম টাইম পাবে। অ্যারন অ্যানসেলমিনোর ক্যারিয়ারটা দীর্ঘায়িত হোক, অ্যারন অ্যানসেলমিনো সুস্থ থাকুক, এই শুভকামনাই থাকলো অ্যারন অ্যানসেলমিনোর জন্য। ধন্যবাদ সবাইকে।